আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ারিং ইনোভেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও আনলাম। সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি একদম সহজ, কারো কাছে সহজ কারো কাছে কঠিন, কেননা এই জায়গায় তোমাদের অনেক সূত্র পড়তে হয়, অনেক কিছু মনে রাখতে হয়। তো আমি আজকে তোমাদের এই ক্লাসে যে কয়েকটা ম্যাথ করাবো, যে কয়েকটা নৈর্ভিত্তিক সমাধান করব, সেই সাপেক্ষে তোমরা প্র্যাকটিস করবা, দেন শিওর থাকো এর থেকে বাইরে নৈর্ভিত্তিক হবে না। কারণ তোমার আমি কয়েকটা নৈর্ভিত্তিক দেখছি এবং বইটা অ্যানালাইসিং করছি, যে দেখলাম যে এই থেকে বাইরে কোনো নৈর্ভিত্তিক আসে না। সো আমি ট্রাই করব তোমাদের ওইগুলো নৈর্ভিত্তিকের প্র্যাকটিসই করানো, যাতে তোমরা অন্য কোনো আর অতিরিক্ত না পড়তে হয়, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখো শেষ পর্যন্ত, তাহলে তোমার একদম ত্রিকোণমিতিতে আর কোনো নৈর্ভিত্তিকে নিয়ে কোনো সমাধান, মানে সমস্যা সমাধানের জন্য আর কোথাও যেতে হবে না, তুমি কোনো সমস্যায় পড়বা না। তবে এটা 2026 ডিপ্লোমা এডমিশনের জন্য, ঠিক আছে? তো আচ্ছা, আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে বলছে tan থিটা সমান 3/4 হলে cot থিটা এর মান কত? এরকম ধরনের যদি কোনো কোশ্চেন থাকে যে tan থিটার মান এত দিয়া বলো cot থিটার মান কত, sin থিটার মান কত, cosec থিটার মান কত, যে কোনো মান দিতে, এটা তো সহজ। কারণ tan এর বিপরীত আমরা জানি কি? cot। tan এর বিপরীত আমরা জানি cot। শুধু 3/4 আছে, উল্টাই দিলে কি হবে? 4/3 আনসার হয়ে যাবে। কিন্তু অন্য সময় যদি বলে যে sec থিটার মান কত, cos থিটার মান কত, সাইন থিটার মান কত, যদি এগুলা বলে, তখন আমরা কি করব, ঠিক আছে? তো আমরা দেখো, প্রথমে এই ধরনের ম্যাথ থাকলে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করবা। তারপরে কি করবা? পিথাগোরাসের, আমি ত্রিভুজটা চিহ্নিত করি এ বি সি। পরে কি করবা? পরে কি করবা হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করার পরে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে ট্রাই করবা। দেখো তো ভাইয়া, আমরা tan থিটা সমান কি জানি? লম্ব বাই ভূমি। tan থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে এই জায়গায় এটা কি? এটা কি লম্ব, আর এটা কি? এটা ভূমি। কোণের লম্ব এবং অতিভুজ চেনার সর্বোচ্চ মানে সহজ উপায় কোনটা? আমাদের অনেক সময় দেখা গেছে কি, যে আমরা লম্ব চিনতে ভুল করি কিংবা অতিভুজ চিনতে ভুল করি। দেখো, সমকোণ, এই যে যে কোণটা হয়েছে, এটা কি কোণ? এটা সমকোণ। সমকোণের বিপরীতে সব সময় অতিভুজ থাকবে। এই যে সমকোণ, সমকোণের বিপরীতে এটি কি? অতিভুজ। আর কোণের বিপরীতে অল টাইম কি হবে? লম্ব। এই যে কোণটা আছে না, এই কোণের বিপরীতে কি হবে? লম্ব। হ্যাঁ, যদি কোণ এই জায়গায় থাকতো তাহলে লম্ব হইতো কি? এইটা। যদি কোণ এই জায়গায় থাকতো লম্ব হইতো এইটা। কোণ এই জায়গায় আছে, এই কারণে লম্ব হইছে এটা, ঠিক আছে? তাহলে আমরা লম্ব, অতিভুজ, ভূমি চিনলাম। আর দুইটা লম্ব এবং অতিভুজ বের করা হইলে তো তোমরা অবশ্যই আর ভূমি তো বের করতেই পারবা, কারণ যেটা বাকি থাকবে সেটাই ভূমি। তারপরে আমরা বলছি যে tan থিটার মান 3/4। tan থিটার সমান কি জানি আমরা? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমার কত? লম্ব হইছে এটা, তাহলে লম্ব কত হবে? 3। আর ভূমি কত আছে? 4, তাই না? আর 3 এবং 4 হলে আমরা আচ্ছা বের করি অতিভুজ AC। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার AB স্কয়ার প্লাস ভূমি স্কয়ার BC স্কয়ার। তাহলে AB এর মান কত আছে? 3 স্কয়ার। তাহলে কি হবে? 9 প্লাস BC কত মান? 4। তাহলে হবে কত? 16। তাহলে AC যেহেতু এই পাশে রুট আছে, ওই পাশে গেলে কি হবে? ইয়া ইয়া স্কয়ার আছে, এই পাশে গেলে রুট হবে। যোগ করলে হবে 25। কত হবে? রুট করলে 5। এসির মান কি হবে? 5। অধিভুজের মান 5 বের হইলো। তোমরা আরেকটা জিনিস মনে রাখতে পারো, তোমাদের সময় সাপেক্ষে বা সময় বাঁচাতে, যদি লম্ব 3 এবং ভূমি 4 হয়, বা লম্ব 4 ভূমি 3 হয়, তাহলে সবসময় অতিভুজ 5 হবে। এটা তোমরা আসলে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে গা। তো আশা করি আমরা তোমরা বুঝছো এইটুকু। এইটুকু বুঝা মানে তোমার এই ধরনের যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারবে। কেননা এখন যদি তোমাকে বলে যে sec ইয়ার sec না, cos বললো, cos থিটার মান কত? cos থিটার মান কত? cos থিটার সূত্র কি আছে? কবরে ভূত আছে, মানে ভূমি আছে। তাহলে কি ভূমি কত আছে? ভূমি কত? 4। আর আছে কত? অতিভুজ কত আছে? 5। 4/5। মানে এই ধরনের যত, মানে cos বলো, cos বলে, sec বলো, sin বলো, cosec বলো, সবকিছুর আনসার তুমি করতে পারবে। কেননা তোমার এইটা জানা থাকলে তো, তোমার লম্ব, অতিভুজ এবং ভূমি জানা থাকলে তো তুমি সবকিছু পারতেছো, তাই না? তাহলে এই রকমের ম্যাথ হইলে তুমি কি করতে পারো? করতে পারবা। এখন tan থিটা সমান 3/4 হলে cot থিটার মান কত? এখন আমরা cot থিটা বের করি। cot থিটা সমান কি? tan থিটা সমান যদি 3/4 হয়, তাহলে cot থিটা সমান কি? tan এর বিপরীত কি? cot। তাহলে কি হবে? 4/3। এটা তো সহজ ছিল। কিন্তু যদি অন্য কোনো অনুপাত বের করতে বলতো, তাহলে আমাদের এই নিয়ম আমরা ফলো করব, ঠিক আছে? তাহলে আনসার কত হবে? 4/3। এই যে 4/3, এটাই আনসার। তারপরে দেখো, sin থিটা সমান হাফ। এই যে sin থিটা সমান হাফ হলে থিটা এর মান মান নির্ণয় করো।
সাইন থিটা সমান হাফ হলে থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, রাস্তাটা পাইতাছি না কেন? আচ্ছা দেখো, সাইন থিটা সমান হাফ হলে থিটার মান কত? এই ধরনের মেথড যদি নিয়ম আছে তাহলে তোমরা যেটা করবা আসলে যা আছে তাই লিখলাম। সাইন থিটা সমান কত? হাফ লেখলা। লেখার পরে বলছে তারা থিটার মান কত বলছে। থিটার মান কত বলছে তুমি এই জায়গায় লেখো সাইন থিটা লেখলা। লেখার পরে হাফ সমান আমরা কি লিখতে পারি? সাইন কত ডিগ্রি মান হাফ। সাইন কত ডিগ্রি মান হাফ যদি তোমরা বের করতে পারো না ক্যালকুলেটরের মধ্যে বের করবা। ঠিক আছে, তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন 30 ডিগ্রি মান কি জানি আমরা? হাফ। তাহলে কি এই যে সমান সমানের একই পাশে এবং ওই পাশে অনুপাত যদি এক থাকে আমরা কি করতে পারি? বাদ দিতে পারি। তাহলে সাইন এবং সাইন বাদ দিতে পারি, থিটা সমান 30 ডিগ্রি। একদম সহজ কিন্তু, একদম কি সহজ। থিটা সমান কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি কই আছে? এই যে 30 ডিগ্রি। তারপরে আমরা আরেকটা নিয়মের মধ্যে আসি। পরে আমাকে বলছে কি 1 মাইনাস টেন স্কোয়ার 45 ডিগ্রি, 1 প্লাস টেন স্কোয়ার 45 ডিগ্রি, এর মান কত? হ্যাঁ, আমরা কিন্তু ম্যাথ কিন্তু আমাদের প্রশ্নতেই উত্তর বলে দিছে 1 প্লাস টেন স্কোয়ার 45, 1 মাইনাস টেন স্কোয়ার 45। দেখো তো ভাইয়া, 1 প্লাস, আমি 1 প্লাস লিখলাম, টেন 45 ডিগ্রি মান কত জানি আমরা? টেন 45 ডিগ্রি মান হচ্ছে কত? 1। তাহলে 1 লিখলাম আমি, তারপরে 1 এর উপরে স্কয়ার আছে, স্কয়ারও দিলাম। তারপরে 1 মাইনাস টেন 45 ডিগ্রি মান কত? অবভিয়াসলি কি 1, 1 এর উপরে স্কয়ার আছে, ওই স্কয়ার দিলাম। তাহলে হচ্ছে কত? উপরে নিচে, উপরে হচ্ছে 2 আর নিচে কত? 0। তাহলে কি হচ্ছে, কি হইতেছে? 2। আনসার কত হইতেছে? 2। এই যে আনসার 2। দেখো সাইন 90 মাইনাস থিটা সমান হাফ হলে কস থিটা এর মান কত? সাইন 90 মাইনাস থিটা সমান হাফ হলে কস থিটার মান কত? এটা বের করতে বলছে। এই ধরনের ম্যাথ একদম সহজ, একটা মনে রাখবা সব হবে। আমি এই জায়গায় হিন্টস লিখছি, সাইন থাকলে কস হবে, ট্যান থাকলে কট হবে, সেক থাকলে কসেক হবে। মানে এই তিনটা জাস্ট মনে রাখবা, সাইন থাকলে কস, ট্যান থাকলে কট, আর সেক থাকলে কসেক। এই তিনটা জিনিস মনে রাখবা। দেখো ভাইয়া, আসলে এই জায়গায় সাইন থাকলে কস কিসের জন্য হয়? দেখো সাইন 90 মাইনাস থিটা না, তাই না? সাইন 90 মাইনাস থিটা, তাই না? তাহলে সাইন 90 মাইনাস থিটা হলে 90 এর সাথে কি গুণ আছে? মনে মনে কি গুণ আছে? 1 কিন্তু গুণ আকারে আছে। আর 1 সংখ্যাটা কি? বিজোড় সংখ্যা। যদি কোন অনুপাতের সাথে মানে 90 এর সাথে যদি কোনো 1 গুণ করা থাকে, বা কোন যে কোনো সংখ্যা গুণ করা থাকুক, 1 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, 4 থাকুক, 5 থাকুক, যদি বিজোড় সংখ্যা গুণ থাকে তাহলে অনুপাত চেঞ্জ হবে। যেমন সাইন 90 মাইনাস থিটা সমান কি লেখা যায় আমরা? cos থিটা। কেন? কারণ সাইনের সাথে 1 গুণন 90 মাইনাস থিটা, মানে এটা যে কথা, এটা যে কথা, আর এটা কিন্তু একই কথা। এই কারণে এসেছে কি cos থিটা। কারণ 1 আমার কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 1 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এখন যদি আমাকে বলা থাকতো যে সাইন 2 গুণন 90 মানে 2 গুণন 90, তাহলে কি হইতো আমার? অনুপাতে কোনো চেঞ্জ হইতো না, সাইন 90 ডিগ্রি হইতো। ঠিক আছে, পরে চতুর্ভাগ ওগুলা আসলে অত ডিপলি যাওয়ার দরকার নেই। যখন তোমরা মানে উপরে ক্লাস করবে তখন তোমরা অটোমেটিকলি এটা জানবা। আমরা গভীরে না যাই, আমাদের নৈতিক যতটুকু আমরা অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি, যে বিজোড় সংখ্যার সাথে গুণ থাকলে আমাদের কি করতে হবে? অনুপাত চেঞ্জ করে সাইন থাকলে কস লিখতে হবে, টেন থাকলে কট লিখতে হবে, কট থাকলে টেন লিখতে হবে। আর যদি জোট থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, সাইন সাইনের জায়গা থাকবে, কস কসের জায়গা থাকবে, টেন টেনের জায়গা থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এটা। তাহলে কি সাইন 90 মাইনাস থিটা সমান কি লেখা যায়? কস থিটা। কস থিটার মান কত? হাফ দেওয়াই আছে, তাহলে হাফ, এই যে আনসার। তারপরে দেখো একটা সুন্দর একটা ম্যাথ, কসেক থিটা সমান সাইন থিটা হলে থিটা এর মান কত? কসেক থিটা সমান সাইন থিটা হলে থিটা এর মান কত? এখানে বলে দিছে কসেক থিটা সমান সাইন থিটা, তাহলে আবার থিটার মান কত? দেখো তো এটা আরো সহজে করা যায় কিনা। কোসেক থিটা সমান সাইন থিটা। দেখো তো ভাইয়া, কোসেক থিটা, কোসেক থিটা সমান আমরা কি লিখতে পারি? 1 বাই সাইন থিটা। আর উপরে সাইন থিটা, এই পাশে সাইন থিটা, সাইন থিটাই রাখলাম। দেখো তো সমানের এই পাশে ওই পাশে আর গুণন করা যায় না, তাহলে কি হইতেছে ভাইয়া? সাইন স্কয়ার থিটা। তারপরে কি হইতেছে বলো তো?
তারপরে 1 থাকতেছে, তাই না? তারপরে সাইন আমি রেখে দিলাম, সাইন থিটা রেখে দিলাম, স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে, রুট হবে। আর রুট 1 মানে কত, 1। তাহলে সাইন থিটা সমান কত, 1। তাহলে সাইন থিটা সমান, আমরা সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে এই পাশে সাইন ওই পাশে সাইন কাটা, থিটা সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই যেটাই আনসার। তারপরে কি বলছে, tan a ইনটু, এটা কিন্তু গুণন, ঠিক আছে, ইনটু মানে কি গুণ, tan a ইনটু cot a এর মান নির্ণয় করো। এটা কিন্তু আসলে কোনো কিছু মান দেওয়া নাই, যে কেমনে কি বের করবো, আসলে এরকম না। বিষয়টা হচ্ছে কোশ্চেনের ভিতরে আনসার আমার সবসময় দেওয়া থাকে ত্রিকোণমিতিতে। দেখো tan a ইনটু cot a, দেখো তো আমি এটা আগে লিখি, tan a ইনটু cot a এর মান নির্ণয় করতে বলছে, আমি tan a রেখে দিলাম। তারপরে কি, cot a সমান 1 বাই, লেখা যায় কি tan a, তাই না? লেখা যায় না? তাহলে tan a উপরে আর ইয়ার, দেখো তো এই জিনিসটাকে এইভাবে লেখা যায় না? কারণ tan a উপরের সংখ্যা আর tan a নিচের সংখ্যা, উপরে tan a এবং নিচে tan a কাটা, তাহলে থাকতেছে কত, 1। কইতেছে এই যে 1, এটাই আনসার। তো আমাদের প্রায় ম্যাথের শেষের পথে, আমরা আরো কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে? তো আমরা বাকি ম্যাথ গুলো এখন সমাধান করব, এর মাধ্যমে আমাদের প্রায় ত্রিকোণমিতির যে কোনো নৈর্ব্যক্তিকে আমরা ইনশাআল্লাহ আনসার করতে পারবো। কেননা আমি একটা নৈর্ব্যক্তিক দেখালেও এই নিয়মে যদি তোমার কোনো অন্য কোনো নৈর্ব্যক্তিক আসে যাতে তুমি আনসার করতে পারো, সেই কিন্তু আমি এই জন্য ডিটেইলি বুঝাই দিছি। সো তোমরা ট্রাই করবা এটা করার পরে এই আলাদা নিয়মে বা আলাদা সংখ্যা দিয়ে ম্যাথ করা, যাতে এই নিয়মের ম্যাথ গুলো তুমি করতে পারো। আর এই নিয়মের ম্যাথ গুলো করতে পারলে তুমি অনায়াসে ত্রিকোণমিতির যে কোনো নৈর্ব্যক্তিক আনসার করতে পারবা, ঠিক আছে ভাই? তো আমরা দেখি পরেরটা, tan 3 থিটা সমান রুট 3 হলে থিটা এর মান কত, ঠিক আছে? tan 3 থিটা, ক্যালকুলেটরটা কই রাইম। তো আমরা বাকি নৈর্ব্যক্তিক গুলো দেখলাম, এখন আর কিছু নৈর্ব্যক্তিক আছে, আমরা এটা দেখবো। তো আমি আগেই বলতেছি তোমাদের যে তোমরা আগে যে নৈর্ব্যক্তিক গুলো তোমরা পড়লা দেখলা, তো এইগুলা নিয়মে যেগুলো ম্যাথ আছে এগুলো সলভ করার ট্রাই করবা, এই নিয়মে প্র্যাকটিস করবা। কারণ আমি এই নিয়মে যে ম্যাথ গুলো করাইছি এর থেকে বাইরে পরীক্ষায় তোমাদের আসবে না। কেননা তোমাদের ত্রিকোণমিতিতে যদি ম্যাথ আসে এই নিয়মগুলো থেকে ম্যাথ আসে, সো এগুলো যদি তুমি প্র্যাকটিস করো এবং কি বারবার প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষায় এগুলাই আসবে, এগুলাই আসে, ঠিক আছে? তো আমরা পরের ম্যাথে যাই। tan 3 থিটা সমান রুট 3 হলে থিটার মান নির্ণয় করো। এই জিনিসটা দেখো তো, আমি আগে প্রশ্নটা লিখি, যে tan 3 থিটা সমান কি আছে, রুট 3। এখন তোমরা বুঝতেই পারতেছো কি করতে হবে, প্রশ্নটা যখন আমি লিখলাম তখন তোমরা নিজেই বুঝতে পারতেছো, আর যা আছে তাই রাখো। tan কত ডিগ্রি মান রুট 3, tan 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3, তাই না? তাহলে কি একই কথা, tan tan উভয় পাশে কি যাবে, কাটা যাবে, tan tan উভয় পাশে কাটা যাবে, 3 থিটা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাই না? তাহলে আমি এই জায়গায় বলছি তারা থিটা এর মান কত, থিটা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি থিটা রেখে দিলাম, 60 উপরে আছে, উপরে লিখলাম 3, এই পাশে গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হবে, ভাগ আকারে। 3 দিয়া 60 এর ভাগ করলে কত হবে, 20। দেখো তো 20 কোন জায়গায় আছে, এই আনসার, ঠিক আছে? তারপরে দেখো, সাইন এ সমান হাফ হলে 1/√2 হলে cos 2 এর মান কত? সাইন এর সমান 1/√2 হলে সেম নিয়ম, একই একই জিনিস, শুধু একটু মনে রাখতে ট্রাই করবো, ঠিক আছে? কেমনে কি করতেছি, 1/√2। দেখো তো, সাইনে আমি রাখলাম। এখন দেখো তো আমার কি বলছে, cos 2 এর মান কত। আমি যদি এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমি কি করতে পারতেছি, এটার বের করতে পারতেছি। তাহলে আমরা এর মানটা কেমন করব, সাইনে রাখলাম 1/√2 এর আমরা কি লিখতে পারি, সাইন কত ডিগ্রি মান 1/√2, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে কি 1/√2। তাহলে আমি এই পাশে সাইন কাটা, তাই না? এর মান কত হবে, 45। একদম সহজ না? এখন এর মান বের হয়ে গেছে, তাহলে আমার বাকি আছে শুধু এখন এটা সলভ করা। তাহলে আমি লিখি cos 2a, cos এর জায়গায় লিখলাম, এর মান আমার কত বেশি, 45, তাই না?
তাহলে এই জায়গায় কি হইতেছে, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত আমরা জানি, বলো তো। cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাই না? cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে আমার আনসার কত হবে? 0। একদম সহজ কিন্তু। তোমরা বাসায় বসে ইনশাল্লাহ আশা করি প্র্যাকটিস করবা। cos 2 থিটা সমান 0 হলে sin 2 থিটা এর মান কত? আবার দেখো, cos 2 থিটা সমান 0 হলে sin 2 থিটার মান কত? সেম নিয়ম কিন্তু। এখন এটা তোমরাই পারবা। cos 2 থিটা সমান 0, sin 2 থিটার মান কত? আচ্ছা, আমি cos 2 থিটা রেখে দিলাম। cos কত ডিগ্রি মান 0? cos আমরা কিছুক্ষণ আগে বললাম cos 90 ডিগ্রি মান 0, তাই না? তাহলে আমরা cos cos কাটা দিতে পারি। 2 থিটা সমান কত? 2 থিটা সমান কত? 90, তাই না? তাহলে থিটা সমান কি? 2 দিয়ে 90 এর ভাগ করলে 45। থিটার মান কত? 45। এখন বলছে sin 2 থিটার মান কত? তাহলে সুতরাং sin 2 থিটা, এই যে sin 2 থিটার মান কত? 45। তাহলে sin 90 ডিগ্রি মান কত? sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। sin 90 ডিগ্রি মান কত? 1। তাহলে আনসার কত হইতেছে? এই যে 1। একদম সহজ না? তারপরে নব্বই দিকে আসি আমরা। cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি সমান কত? এটা তোমরা অনেকেই পারো, কারণ এটা একদম সহজ। দেখো, cos স্কয়ার 30 ডিগ্রি, তারপরে এসে মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত? √3/2, √3/2, তাই না? √3/2 না? তারপরে উপরে স্কয়ার আছে, আমি স্কয়ার দিলাম। মাইনাস sin 30 ডিগ্রি মান কত? হাফ। উপরে স্কয়ার আছে, স্কয়ার দিবা, ঠিক আছে? তারপরে দেখো তো, এই পাশে এই স্কয়ার এবং রুট কাটা, উপরে শুধু থাকলো 3। এই 2 আবার 2 এর উপরে স্কয়ার আছে, তা হবে কত? 4। মাইনাস 1 এর উপরে স্কয়ার দিয়ে যা দেওয়া যে কথা, না দেওয়া কি কথা, ও নিচে হবে কত? 4। আচ্ছা, লসাগু বের করো। 4, 3 মাইনাস 1 কত হবে? 2/4। 2 4 এ কাটা যায় কত? হাফ, তাই না? আনসার কত হবে? হাফ। হাফ কোথায় আছে? এই যে হাফ। আমাদের শেষ নৈর্ব্যক্তিক, এটাই লাস্ট। tan এর সমান 1 বাই tan এ √1 মাইনাস sin স্কয়ার এ সমান কত? tan এ লেখলা, তারপরে সে প্রশ্ন আগে লিখবা 1 মাইনাস sin স্কয়ার এ। আচ্ছা, আমরা একটা সূত্র পড়ছি না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত জানি আমরা? 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা জানি 1। এখন শুধু 1 মাইনাস sin স্কয়ার এ আছে। তাহলে আমি যদি cos স্কয়ারটা এই পাশে রেখে দিই, cos স্কয়ার এই জায়গায় থাকলো, 1 আছে, sinটা ওই পাশে গেল, তাহলে কি হবে? 1 মাইনাস sin স্কয়ার। এই যে 1 মাইনাস sin স্কয়ার আছে, তাহলে আনসার কত হইতেছে? cos স্কয়ার আইতেছে না? cos স্কয়ার সমান কি লেখা যায়? কি মানে cos স্কয়ার এ সমান কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার এ। তাহলে আমরা লিখতে পারি tan এ রেখে দেই √1 মাইনাস sin স্কয়ার এর সমান আমরা লিখতে পারি কি? cos স্কয়ার এ। কিভাবে? কারণ এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। আমরা কি করলাম? cos স্কয়ার থিটারে রেখে দিলাম, cos স্কয়ার থিটারে রেখে দিলাম 1। sin স্কয়ার থিটা ওই পাশে আছে, এই পাশে গেলে কি হবে? মাইনাস sin স্কয়ার থিটা। এখন তো 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা আছে না? অবশ্যই আছে। তাহলে আমি এটার বদলে আমি এটা লিখতে পারি না? cos স্কয়ার থিটা, এই যে cos স্কয়ার থিটা, মানে থিটা যে কথা একই কথা নাকি? tan এ, তাহলে স্কয়ার এবং রুটে কাটা ইনটু কি? cos এ। তাহলে থাকতেছে কত? tan এর সমান আমরা কি একটা সূত্র জানি না? tan এর সমান এই যে sin থিটা বাই cos থিটা। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা ইনটু cos এ। সরি, এনুকে এ হবে, এই জায়গায় থিটা লিখে ফেলছি। তাহলে দেখো তো, এই জায়গায় cos এ নিচে আছে, আবার এই cos এ কিন্তু উপরে আছে। তাহলে আমি এটা আর এটা কাটা দিতে পারি না, থাকতেছে শুধু কি? sin এ, তাই না? এই যে sin এ কোথায়? এই যে sin এ, এটাই आंसर। তো আশা করি তোমরা সবাই এই ম্যাথগুলো বুঝতে পারছো ইনশাআল্লাহ। এগুলা প্র্যাকটিস করবা, এই নিয়মে যতগুলা বইতে আছে এগুলো একটু প্র্যাকটিস করো। প্রথমে হচ্ছে তুমি খাতা নিয়ে এগুলা গেলে করবা, আমি যেমন যেমন করালাম এমন এমন করবা।
করার পরে তুমি বইতে প্র্যাকটিস করা শুরু করবা, দেন তুমি একটা অনুবৃত্তিকে আটকাবা না ইনশাল্লাহ। ঠিক আছে? আর যদি তোমার নোট লাগে তুমি এই অনুবৃত্তি মানে এই সূত্রগুলো লিখে নিতে পারো সাইডে, মানে সূত্রে অধ্যায়ের শুরুতে, তাহলে তোমার আরো ম্যাথ করতে সহজ হবো। আর এটা মুখস্থ করবা, এইটা বিশেষ করে মুখস্থ করবা, সাইন থাকলে কস, ট্যান থাকলে কট, সেক থাকলে কসেক। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।